2024 লোকসভা ভোটে সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি। প্রার্থী হয়ে প্রচারে কোনো খামতি রাখেননি রেখা। হেঁটে, ট্রেনে চেপে, গাড়িতে, এমনকি যন্ত্রচালিত নৌকাতেও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেরিয়েছিলেন। মা বোন থেকে শুরু করে প্রবীণদের কাছে আশীর্বাদ চেয়েছিলেন। এমনকি রেখা পাত্রকে ভোটে জেতানোর জন্য কোনো কসুর করেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রেখা পাত্রের হয়ে প্রচারে এসেছিলেন। সন্দেশখালী কাণ্ড নিয়ে এত হইচই হওয়ার পরও দেখা গেল ভোটের ফল বেরোনোর পর তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম রেখা পাত্রকে বিপুল ভোটের মার্জিনে হারিয়ে সংসদে যাওয়ার রাস্তা পাকা করে ফেলেছেন। তথ্য বলছে সন্দেশখালী ছাড়া আর কোনো জায়গায় রেখা পাত্র লিড পাননি। বসিরহাটের বাকি সবকটি জায়গাতেই রেখা পাত্রকে হারিয়ে এগিয়ে গিয়েছেন হাজী নুরুল ইসলাম। কিন্তু ভোট তো মিটে গেল, এবার রেখা পাত্রের কি হবে? এ বিষয়ে আজ তাক বাংলার কাছে মুখ খুলেছেন বিজেপির এক্সিকিউটিভ কাউন্সিলের প্রাক্তন নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তার মতে, রেখার নিজের আত্মীয়রাই স্বীকার করেছে টাকার জন্য রেখা ভোটে দাঁড়িয়েছে, তারা রেখার সঙ্গে নেই। এছাড়া বাংলাকে বোঝার ক্ষেত্রে খামতি রয়েছে বলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমালোচনা করেছেন তিনি। আসুন শুনে নেব সেই ইন্টারভিউয়ের কিছু অংশ। এখানে মমতা ব্যানার্জির বিকল্প নেতা নেই। বিকল্প নেতা একমাত্র কালেকটিভ লিডারশিপ। সেই কালেকটিভ লিডারশিপ করতে কী করে পারবে? কেন এ ওর ঠ্যাং ধরে টানছে, ওর ঠ্যাং ধরে টাঙছে, ও ওকে ল্যাং দেওয়ার চেষ্টা করছে। তো কোনো কালেকটিভ নেতৃত্বও তৈরি হচ্ছে না, সিঙ্গেল নেতৃত্বও তৈরি হচ্ছে না। মমতা ব্যানার্জি হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে। আর এইখানে তো অপকর্ম, টাকা অপচয় এ তো প্রচুর হয়েছে। এবং উইথ ডিউ রেসপেক্ট টু শুভেন্দুবাবু আমাকে হেল্পও করেছিলেন। শুভেন্দুবাবু যেটা ভাবেন যে আমি বাংলাকে বুঝে গেছি, বাংলা আমার হাতের মুঠোর মতন, তালুর মতন চিনে গেছি, উনি ভুল করেছে। আজকে তুমি ভাবো যে রেখা পাত্রকে যে দিয়েছে, রেখা পাত্র ফ্যামিলি মেম্বাররা প্রায় 10-12 জন চিঠি লিখে জানিয়ে দিয়েছে আমরা এর মধ্যে নেই, ওর উচ্চাশা ওর টাকার লোভে এটা করেছে, আমরা এর মধ্যে নেই। তার মানে রেখা পাত্রর জীবনটা কী হবে এখন ভাবো। আজকে আমি দিলীপ ঘোষকে দেখেও খুব খারাপ লাগলো। গলসিতে, বর্ধমানে সব কর্মীরা মার খাচ্ছে আর উনি মাছ ধরছে। সুকান্তদা বলেছিলেন মানে আমরা যে কটা মানে তৃণমূল যে কটা সিট পাবে তার চেয়ে আমরা একটা হলো বেশি পাবো, নাহলে আমি দেখে নেবেন আমার নাম নয়। তো কোনো ইয়েই নেই, স্পেকুলেশন পাওয়ার নেই, অ্যাজাম্পশন নেই। ওরা বুঝতেই পারে না, ওদের কাছে কোনো ইনফরমেশানই নেই। তো সেই জন্য ওরা গ্রামে গঞ্জে কী হচ্ছে কোনো বুথ নেই, কিছু নেই। একটা করে মিটিং ডাকে ন্যাশনাল লাইব্রেরিতে, এতে ওতে, শীততাপ নিয়ন্ত্রিত, ভালো ভালো খাওয়া দাওয়া হয়, ভালো ভালো হয়। ওখান থেকে লোকেরা যা বুঝিয়ে দেয় বুঝে যায়। কিন্তু কোনো নেতা গিয়ে কি কেউ দেখেছে যে সরজমিনে এই বুথে কটা লোক আছে? দেখেনি। তারপর তুমি দেখো এই যে পোস্ট ভায়োলেন্স চারিদিকে হচ্ছে, কোনো নেতা দাঁড়াচ্ছে? আমি সেদিন অমিত শাহজিকে মেল করেছি যে আমাকে সিকিউরিটিটা দিন, কেন আমি এমনিতে অসুস্থ ছিলাম, এখন আমি অনেকটাই ফিট, আমি এখন চলে যেতে পারবো। কিন্তু আমার একটাই ভয়, যদি আমাকে কেউ একটা বুকে চড় মেরে দেয় কাজ কষিয়ে, তাহলে আমার খুব প্রবলেম হয়ে যাবে। আমি বলেছি যে আমাকে সিআইএসএফ দিন, আমি গিয়ে দাঁড়াচ্ছি। আমি যখন 19 সালে উলুবেড়িয়াতে দাঁড়িয়েছিলাম, যখন আমি হেরে গেছিলাম প্রচুর ভোট পাওয়ার পরও, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়েছিলাম। কই আয় দেখি আমার কর্মীকে মার, আমাকে টপকে আমার কর্মীকে মারতে পারবেন। এই মানসিকতাটা কোথায় নেতাদের? আমরা যা পরিশ্রম করেছি, আমরা যা কষ্ট করেছি, আমরা যা মার খেয়েছি, আমরা যা অধ্যবসায় দেখেছি, আমরা যা সততা দেখিয়েছি, এখনকার নেতাদের নেই। কেন? এখনকার নেতাদের মধ্যে একটাই হচ্ছে যে পুরনোদের সরিয়ে নতুনদের জায়গা করে দিতে হবে। এটা বাজে কথা, পুরনোদের দরকার। আজকে মমতা ব্যানার্জি সৌগত রায়কে প্রার্থী করলো না, আজকে মমতা ব্যানার্জি আরও 2জন বয়স্ক লোককে প্রার্থী করলো না, তারা জিতলেন না। সেই জন্য পুরনোও দরকার, নতুনও দরকার। যে সংমিশ্রণটা করতে পারবে ঠিক করে, সেই এগিয়ে যাবে। আপনাদের মতো সিনিয়র নেতৃত্ব, আপনি এটা বলছিলেন, কিন্তু প্রচারে আপনাদেরকে দল কাজে লাগালো না। আপনি এক জায়গায় প্রচারে গিয়েছিলেন, রানাঘাট, সেখানে বিজেপি ভালো ফলাফল করেছে। তাহলে দল আপনাদের মতো সিনিয়র অভিজ্ঞ নেতাদের সঙ্গে কেন যোগাযোগ রাখছে না?
না না, এটা তো ঘটনাটা হচ্ছে, এটা কিছু লোকের স্বার্থে হয়ে যাবে। কেন আমি এসম্যান নই, আমি কারুকে তেল দিতে পারবো না। কেন আমি একটা ইন্টারন্যাশনাল ফেম আর্টিস্ট। এখনও গ্রামে গঞ্জে গেলে 4-5 হাজার লোক হয়, মেয়েরা মাটিতে শুয়ে পড়ে। আমি জগন্নাথ সরকারের প্রচারে গেছিলাম, জগন্নাথ সরকারকে তো কোনো সমীক্ষায় দেখায়নি জিতছে। আমি 4 দিন ছিলাম, 1,00,000 বোধহয় 98,000 না সবচেয়ে হায়েস্ট ভোটে জিতেছি। আমার খুব ইচ্ছে ছিল যে মহুয়া মৈত্র মা কালীকে, মা কালী আমাদের আরাধ্যা দেবতা, সারা বিশ্বে যেখানেই তুমি বাঙালি হিন্দু পাবে দেখবে, তাছাড়াও মা কালী আরাধ্যা দেবতা, সেই মা কালীকে গালাগাল দিয়েছিল। আমার খুব ইচ্ছা ছিল যে রানীমার ওখানে একবার প্রচারে যাব, কিন্তু আমাকে ডাকাই হলো না। আমি নিজে যেচে ফোন করলাম, আমাকে এন্টারটেনই করা হলো না। তো এইভাবে তো হয় না। তার পাশের জায়গাতেই তো আমি বিষয়টা অমিতাভ চক্রবর্তীকে জানিয়েছিলেন? আমি জানাবার আর কি আছে ভাই, আমি তো সবাইকেই জানিয়েছিলাম যে আমি এখন সুস্থ। অমিত মালব্য থেকে সুনীল বানসাল থেকে সবাইকেই জানিয়েছিলাম। আমি শুনেছিলাম উলুবেড়িয়াতে আমার টিকিটের নামও আছে, তোমরাও শুনিয়েছিলে। উলুবেড়িয়াতে 4টের সময় শুনলাম আমার নাম কাটা গেছে। যাকে দাঁড় করিয়েছে সে কি আর জিততে পারে? অথচ আমি যদি দাঁড়াতাম উলুবেড়িয়াতে, এবার কিন্তু একটা সত্যি টাফ ফাইট হয়ে যেত। তা আপনি নিশ্চয়ই জানেন যে দিলীপ ঘোষ, তাকে মেদিনীপুর থেকে সরানো হয়েছিল। মেদিনীপুর সিটটাও হারলো, বর্ধমান দুর্গাপুরও হারলো, এবং আসানসোলের যে সিটটিতে সেটাতেও বিজেপি হারলো। একসঙ্গে 3টে সিট হারলো। কি বলবেন? না, এটা তো একেবারে এখনো একত্র হয়ে গেছে, এখনো একত্র যে মেদিনীপুরে আমি কারুকে থাকতে দেবো না। আমার ইয়েসম্যান ছাড়া মেদিনীপুরে আমি কাউকে থাকতে পাবো। আর দিলীপ ঘোষ একজন সভাপতি, তারপর সেন্ট্রালের সহসভাপতি, তো দিলীপ ঘোষ তো কারুর ইয়েসম্যান হতে পারবে না। সেই জন্য মেদিনীপুরে এমন একজন কাউকে আনলেন, অগ্নিমিত্রা পাল দিয়েও খুব ভালো মহিলা, তার সাথেও আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু ওকে একটা হার্ড সিটে ফেলে দিল। ওকে অ্যাসিউরেন্স দেওয়া হয়েছিল তোমাকে জেতাবো। একা কারুর পক্ষে ক্ষমতা নেই। এখনও বিজেপিতে কোনো নেতা হয়নি, মানে বেঙ্গল কোনো নেতা হয়নি যে বলে দেবে আমি একক প্রচেষ্টায় সিটটা জিতিয়ে দেবো। তার প্রমাণ আজকে হাতে নাতে পেয়ে গেলে। যদি তোমাকে 1, 2, 3 করে তোমাকে যদি বলি যে এবারের যে বিজেপির যে এই যে খারাপ ফল, তুমি কোন 3টি মূল কারণকে দায়ী করবে? এবং আগামী দিনে 2026-এর সামনে বিধানসভা নির্বাচন আসছে, বিজেপি কি আগামী দিনে উঠে দাঁড়াতে পারবে? কারেক্ট, পজিটিভ এবং সৎ, যাদের টাকার লালসা কম, সেই রকম জায়গায় যদি নেতৃত্বে আনা যায় তবেই বিজেপি কিছু একটা করতে পারবে। আর অসৎ, ওই যে আপনার তথাগত রায়ের কথায় মণিকাঞ্চন, এইসব নেতারা যদি মানে সিটে থাকে, উঁচুতে থাকে,